পুতুল বশীকরণ কুফরি নকশা। আজকে যে পুতুল বশীকরণ নকশাটা আপনাদেরকে দিতেছি, এই বশীকরণ নকশার মাধ্যমে আপনারা স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, পছন্দের যে কোনো নারীকে এবং পুরুষকে বাধ্যগত করতে পারবেন। মনে করেন এই কাজটাতে আপনি কি কি করতে পারবেন, আমি আপনাদেরকে আগে বর্ণনা করি। মনে করেন যে আপনার স্বামী আপনার কথা শোনে না, আপনার স্বামী আপনার সাথে অত্যাচার করে, অন্য নারীর জন্য সে পাগল, অথবা আপনার স্ত্রী অন্য একটা পুরুষের জন্য এতটাই অস্থির হয়েছে, স্ত্রী আপনার সন্তান রাইখা সে ওই পুরুষের সাথে ভাইগে গেছে বা পালায়ে গেছে। এবং পরবর্তীকালে যারা চাইতেছেন যে আমি একটা মেয়েকে পছন্দ করি, তাকে বিয়ে করব, বা কোনো মেয়ে চাইতেছেন যে কোনো ছেলে আপনাকে প্রতারিত করছে, প্রেমের বা বিয়ের আশ্বাসে বিয়ে করতেছে না, তাকে আপনি বশীভূত করে তাকে বিয়ে করতে পারবেন এই পুতুল বশীকরণটার মাধ্যমে। তো এটাকে কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করলে 100% ফলাফল পাবেন, তাকে বাধ্যগত করতে পারবেন, সে আপনার কথা শুনবে। সে আপনার নাম্বার যদি ব্ল্যাক লিস্টে রেখে থাকে, তো মনে হইতেছে আপনার এই ফোন দেয়, এই ফোন দেয় না, এই ফোন দেয়, এই ফোন দেয় না, আগে কিরকম ভালো সম্পর্ক ছিল, এখন ওরকম ভালো সম্পর্ক নাই, আপনি অর্থ দিচ্ছেন, টাকা দিচ্ছেন, কিন্তু এখন আপনার সাথে যোগাযোগ করতেছে না। তো সেক্ষেত্রে ওই ব্যক্তি দেখবেন যে আপনার সাথে রেগুলার যোগাযোগ করবে, এবং ওই ব্যক্তিকে আপনি যা বলবেন তাই শুনবে, বিয়ে করতে বলে বিয়ে করবে, বিছানায় যেতে বলে বিছানায় যাবে। এটা এমনই একটা বিদ্যা। এই বিদ্যাটা কিভাবে কাজ করলে আপনারা 100% ফলাফল পাবেন, বিস্তারিত নিয়ম আমি এই ভিডিওতে দিয়ে দিব। তো ভিডিও না টেনে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। দেখেন, প্রত্যেকটা জিনিসের কিন্তু নিয়ম আছে। আপনি খাবার খান, তো খাবার কিন্তু খাইতে গেলে অবশ্যই, ভাত খাইতে গেলেও তরকারি দিয়ে ভাত খাইতে হয়, এই নিয়মটা তো পালন করেন। তো বিশেষ করে প্রত্যেকটা কাজ করতে গেলে, এই বিদ্যাটা কাজ করতে গেলে অবশ্যই কিছু জিনিসপত্রের দরকার আছে। জিনিসপত্র ব্যবহার করে কিন্তু এই কাজটাকে আপনাকে করতে হবে। তো নিয়মের বাইরে কোনো কিছুই নেই। এই নিয়মটা যদি আপনি ভঙ্গ করেন, তাহলে আপনার কাজের ফলাফল সারা জীবনও পাবেন না। আপনার হাজারটা কবিরাজের পিছনে পিছনে ঘুরতে থাকবেন। তবে যারা, আমি মনে করি যে যে যারা কবিরাজের পিছনে ঘুরতে ঘুরতে অতিষ্ঠ হয়ে গেছেন, তারা এই বিদ্যাটা ব্যবহার করবেন। যে আপনাদের এমনই কবিরাজের পিছনে ঘুরতে ঘুরতে, কাজ করতে করতে এমনই অবস্থা করছেন কাজের, যে কোনো কাজই আপনার কাজে লাগতেছে না, সেক্ষেত্রে এই বিদ্যাটা আপনার কাজে লাগবে। তো এই বিদ্যার ক্ষেত্রে কি কি আপনার ব্যবহার করতে হয় আমি বলতেছি। প্রথমত, যে ব্যক্তির জন্য করবেন ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির মায়ের নাম মেয়ের ক্ষেত্রে, এবং ছেলের ক্ষেত্রে ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির বাবার নাম ভালো করে ম্যানেজ করে নেবেন। ওই ব্যক্তির একটা ছবি নেবেন, নিয়ে একটা পুতুল বানাবেন। তো পুতুলটা আপনি কি দিয়ে বানাবেন, বিশেষ করে মনে রাখবেন, এই পুতুলটা বানানোর ক্ষেত্রে আপনাকে 3টা কবর থেকে 3 মুঠ মাটি নিয়ে এই পুতুলটাকে আপনাকে বানাইতে হবে। বানায় নিয়ে তারপরে কি করতে হবে, একটা নকশা অঙ্কন করতে হবে সাদা কাগজের ভিতরে। কালো কালি দ্বারা অবশ্যই নকশাটাকে অঙ্কন করবেন। ওই ব্যক্তির নাম, ব্যক্তির মা বাবার নাম, আপনার নাম, আপনার মা বাবার নাম ভালো করে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে ওই কাগজটাকে ভালো করে কালো সুতা দ্বারা পেঁচায় ওই পুতুলের মধ্যে আপনি ঢোকায় নেবেন। ঢোকায় নেওয়ার পরে পরবর্তীকালে আপনার যে কাজটা, সেটা হচ্ছে একটা ছবি ছবি নিয়ে ওই ছবিটা মুখটা কাটে নিয়ে ওই পুতুলের মুখের মধ্যে লাগায় নিয়ে এটাকে ভালো করে একটা সাদা কাপড় দ্বারা পেঁচায় নিতে হবে। এই পুতুলটাকে সাদা কাপড় দ্বারা পেঁচায় নিয়ে তারপরে মধ্যে দেখা গেছে এটাকে নিয়ে যাইতে হবে আপনার শ্মশান ঘাটিতে। তবে একটা কথা বলে দিই, যদি ওই ব্যক্তি আপনার নিকটে থাকে, মনে করেন ওই ব্যক্তি ব্যবহৃত চুল বা কাপড় থাকে, সেক্ষেত্রে অবশ্যই পুতুলটার ভিতরে ব্যক্তির ব্যবহৃত চুল বা কাপড় দিয়ে দেবেন। আর বিশেষ করে এখানে একটা কাজ করবেন, যে বেল গাছে 3টা কাঁটা তুলবেন। 3টা কাঁটা তুলে ওই ব্যক্তির মাথার মধ্যে আপনারা 3টা কাঁটাকে ওই মাথার মধ্যে গেঁথে দিবেন। গেঁথে দিয়ে তারপরে ভালো করে সাদা কাপড় বা লাল কাপড় দিয়ে পেঁচায় নিয়ে তারপরে শ্মশান ঘাটিতে যায়, যে জায়গায় মরা পোড়ানো হয় ওই জায়গাতে পুঁতে দিবেন। তবে যারা শ্মশান ঘাটিতে যাইতে পারেন না, তারা কি করবেন, তো যারা শ্মশান ঘাটিতে যাইতে পারেন না, তারা আপনার বাসাতে ভালো করে কাপড় দ্বারা পেঁচায় 3-4টে ইট দিয়ে চাপা দিয়ে রেখে দিবেন। আপনার বাসাতে, যদি আপনি 3-4টে ইট দিয়ে চাপা দিয়ে, ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে পারেন, ওই ব্যক্তি পৃথিবীর যে প্রান্তে থাকুক 24 ঘন্টা পর থেকেই, চাপা দিয়ে রাখা 24 ঘন্টা পর থেকে সে আপনার জন্য এতটাই ব্যতিব্যস্ত হয়ে যাবে, এতটাই পাগল হয়ে যাবে, এক কথায় বলতে গেলে আপনি যা বলবেন তাই শুনবে। আপনার নাম্বার যদি ব্ল্যাক লিস্টেও থাকে বা অন্য কারোর সাথে যদি সম্পর্ক থাকে, এই সম্পর্ক বিচ্ছেদ হয়ে সে আপনার সাথে যোগাযোগ করবে। তো বিস্তারিত জানতে আমাদের নাম্বারে যোগাযোগ করেন, অথবা আপনারা যদি আমাদের মাধ্যমে কাজ করতে চান, করতেও পারবেন। এবং কি ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরো আকর্ষণীয় ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।